হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল না, অবশ্য অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এখানে 11:30 বাজছিলো। এখন আমি ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে এসেছি। আর তার আগে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এমনকি আজকে তাড়াতাড়ি করে একটু স্নান করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আসতে লেট করছিলো, তো আমি ততক্ষণে ভাবলাম বসেই ছিলাম, তো স্নান করতে চলে যাই। তো স্নান টান করে এসে তারপর ও আসলো, এই যে ম্যাগি নিয়ে এসছে। তো ভেবেছিলাম রুটি করব, আটা মাখিয়েও রাখা রয়েছে। তো ও বললো যে না, আজকে ম্যাগি চাউমিন খেতে ইচ্ছা করছে, তো ম্যাগি চাউমিন বানাও। তো যেহেতু ম্যাগি চাউমিন ও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ময়দার বলে সেরকম একটা করা হয় না। তো আজকে আটার ম্যাগি এনেছে, এমনি তো বাড়িতে রাখা ছিল, তো ওটা শেষ হয়ে গেছে। তো আজকে নিয়ে এসে 2 প্যাকেট, তো এটাই এখন করছি। আর আটা ম্যাগিটা কি হয়, মানে খেতে একই রকম লাগে, কিন্তু মশলাটা একটু গোটা গোটা থাকে ওর মধ্যে, মটরশুঁটি তারপর অনেক কিছু গোটা গোটা থাকে, সেটাই শুধু ভাল লাগে না, বাকি একই রকম লাগে। আর ময়দার থেকে আটা ম্যাগিটাই খাওয়াটা ভালো। তো এখানে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি, ম্যাগি চাউমিনটা। এখানে বেশি কিছু দিই না, শুধু সামান্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়ে নিই, তেলের মধ্যে একটু ভেজে নিই। আগের থেকে একটু ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, আর চাউমিনটা আগে একটু হালকা সেদ্ধ, মানে ম্যাগিটা হালকা একটু সেদ্ধ করে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। তো এতে কি হয়, একসাথে লেগে লেগে যায় না। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই ডিম আর ওই চাউমিনটা একসাথে দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। আর ওখানে আমি যতক্ষণ এটা রান্না করছিলাম, তোমাদের দাদাভাই বাজার থেকে এসে স্নান টান করে ও পুজো দিচ্ছিল ওখানে। আর ততক্ষণে এখানে আমি ম্যাগি চাউমিনটা বানিয়ে নিচ্ছিলাম। তো পুজো দিতে দিতে আমার এটা হয়ে যাবে। তারপর একসাথে দুজন মিলে ব্রেকফাস্ট করে নেবো। আর আমাদের ব্রেকফাস্ট করতে মানে কি বলবো, সকালে যেখানে 8টায় কি 10টার সময় ব্রেকফাস্ট করা উচিত, সেখানে আমাদের 12টা বেজে যায়। আর ভাবি তাড়াতাড়ি হবে, কিন্তু হয় না। কারণ তোমাদের দাদাভাই আগে স্নান টান করে পুজো দেবে, তারপরেই খাবে। ও খেয়ে পুজো দিতে চায় না, এর জন্য একবারে খেয়ে, এর জন্য ওর দেরি হয়ে যায়। আর একবারে বাজার টাজার করে এসে মানে বাজার করতে যাওয়া লেট হয়, যেহেতু ওষুধ টষুধও দিতে যায়, অনেকটা লেট হয়ে যায় তখনও। তো একবারে সব কাজ নিপটিয়ে তারপর স্নান করে পুজো দেয়। তো এর জন্য আমাদের সকালে ব্রেকফাস্টটা অনেকটাই লেট হয়ে যায় খেতে খেতে। তো এখানে আমার চাউমিন বানানো হয়ে গেছে, এবার দুজন মিলে খেয়ে নেবো। আর খেয়ে তারপর ওর জন্য আমি পরে চা বানিয়ে দেবো। তার আগে একটু এই যে গ্যাসটা পুছে নিই। আর যখনই আমি রান্না করি অল্প অল্প করে গ্যাসটা পুছে নিই, আমার নোংরাটা সেরকম একটা বেশ ভালো লাগে না, দেখতে অগোছালো থাকবে। তো ওখানে ওকে দিয়েছে, এই যে দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর ওকে একটু চা বানিয়ে দেবো, তারপরে রান্নাতে হাত দেবো। আর আজকে আমরা একটু এক জায়গায় যাবো ঘুরতে, লাইরি বাবার আশ্রমে যাব ঘুরতে। তো অবশ্যই সেটা পরে তোমরা দেখতেই পারবে। আর আমরা একা যাব না, গোকুলদা, মেন হচ্ছে গোকুলদারাই আমাদের বললো যে ওরা তো কোনোদিনও যায়নি, আমরা একবার অবশ্য গেছি, তো ওরাই যাবে ঘুরতে, তো ওরা আমাদেরকে বললো যেতে। তো এর জন্য যাচ্ছি। আমার দিদি জামাইবাবুকে ওখানে বলা হয়েছিল, কিন্তু ওরা যাবে না, যেহেতু আদুর আবার যেই টাইমে আমরা যাব, মানে 3টে সাড়ে 3টের পরেই যাব। তো আদুর আবার ডান্স ক্লাস থাকে বিকালের দিকে, এর জন্যে দিদি ওরা যাচ্ছে না। তো আমরা এই যে গোকুলদার বউ আর ওর ছেলে আর আমরা দুজন, আমরা এই কজন মিলেই যাব, বাইকে করে ঘুরে আসবো। তো এখন বাজে 3:30, আর আমরা হয়ে গেছি রেডি, এখন বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের ম্যাবুলিটা, এরকম কীভাবে ঘুমিয়ে রয়েছে, কোনো হুঁশই নেই ওর। জল খাচ্ছ? এই কি হলো, উঠে গেলি? এখনই তো বেরোবো, তো ওকে তো বাইরে করতে হবে। হ্যাঁ, যে বেরোবো, আমরা বেরোবো, ওটো, অনেক ঘুমিয়েছো। খাবে একটু, খাবার দিয়ে তো খেয়ে নিক। ও দিয়েছো? তো আমরা বেরিয়ে পড়েছি, আর ওখানে তেল ভরলাম, গাড়িতে তেল ভরা হলো ততক্ষণ। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে গোকুলদাওরাও আসলো। তো এখান থেকে একসাথে বেরোবো। আর এখান থেকে যাওয়ার পথে লোকনাথ ক্যাটারার আছে, তো ওখানে আমরা একটু খাওয়ার অর্ডার দিয়ে যাব। তো আজকে হচ্ছে গোকুলদার এই যে ছেলে, ওর জন্মদিন, ওর আজকে 10 বছরের জন্মদিন মানে পূর্ণ হবে। তো ওর জন্যই আজকে একটু ঘুরতে নিয়ে গেল।
তো আমাদেরও বললো, দিদিদেরও বলেছিলো, দিদিরা তো যেতে পারলো না। তো এখানে খাওয়ার অর্ডার দিচ্ছে আসার পথে, মানে আমাদের বাড়িতে বললো বসে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। তো দিদি ওদেরও বলা হয়েছে, তো ওরাও আসবে বিকালের দিকে। আর আমরা ওখান থেকে ঘুরে আসি তারপর। তো ওখানে খাবার অর্ডার করে তারপর এখানে এই যে মিয়া মোড়ে আসা হয়েছে এখানে কেক অর্ডার দেওয়ার জন্যে। তো গুগলদা কী করছে যে আসার সময় দেরি হয়ে যাবে, এর জন্য আগের থেকে সব অর্ডার দিয়ে যাচ্ছে, মানে যাওয়ার সময় কেকটা নিয়ে চলে যাব আর রাত্রিবেলা খাবারটা ওরা এক সময় গিয়ে নিয়ে চলে আসবে। তো চলে এসেছি আমরা আশ্রমের কাছে, আর বেশ ভিড়, অনেক লোকজন এসছে দেখছি, ভিড় রয়েছে। তো এখন ওড়নাটা একটু মাথায় নিয়ে নেবো, কারণ মাথায় ওড়না দিয়ে ভেতরে ঢুকতে দেয় একদম না, এখানে তো ওড়না ছাড়া ঢোকাই যাবে না। তো ওখানে মিয়ামরে যখন কেক অর্ডার দিচ্ছিলাম তখন দুর্গা দিয়ে দুটো পেস্ট্রি কেক নিয়েছে, বললো আমরা এখানে এসে খাবে বলে, তো সেটাই এখন রাখতে গেছিলাম। না খায় না, খেয়ে নাও। কি খাওয়া চলছে? কেক, ওই আসার সময় মিয়ামর থেকে কেক কেনা হয়েছে, ঠিক আছে না, ওইটাকে এক্সট্রা দিয়ে দিয়েছে, ভালো হয়েছে, 4 জন। এটা আমি খাই না। আচ্ছা ধরো, তোমরা একটা ধরো, আমরা একটা ধরি। হ্যাঁ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গৌরব, হ্যাপি বার্থডে খাও। চামচ দিয়ে তোলো এমন করে, দাও কাকুকে দাও, বাবা ওই না, বাবাকে দাও, বাবাকে দাও, না না বাবাকে দাও, বাবা হ্যাপি বার্থডে। আমরা ওখানে কেক খেয়ে নিয়েছি, মাথায় ওড়না নিয়ে নিয়েছি। কি খুঁজছো? হাতে এই তো ঢোকার আগে ও খেয়াল করিনি, এখানে এই দিকটা গোলাপ ফুলে ভর্তি একদম। তো আমরা আগের বার যখন এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, এর জন্য ঠিক মতন অত কিছু দেখতে পাইনি। আর খুবই কম সময় ছিল, মানে 10 মিনিটের জন্য খোলা ছিল, 10 মিনিটের মধ্যে বন্ধ করে দিত, সেরকম টাইমের মধ্যে এসে দেখে গেছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি আসা হয়েছে। ঠাকুরটা ওখানে নিয়ে গেছিল, তো এই যে স্ট্যাচুটা, আমার সব থেকে এখানকার এই স্ট্যাচুটা বেশ সুন্দর লাগে। তো এখন এখানে জুতো জমা দেওয়া হবে। এখানে জুতো রাখা হলো, এবার আমরা ভেতরে যাব। এখানে কেনাকাটার দোকান, মানে কিছু জিনিস টিনিস কেনার জন্য না, নেবো এখন থেকে বল নেবো, সেখান থেকে একটা করে কিছু কিনবো, তাই না কেনা উচিত। হ্যাঁ, এটা আগের বার খোলা ছিল, আমরা ওই ভেতরটা গেছিলাম, অন্ধকার হয়ে গেছিল। দেখো দেখো, এই যা সামনেটা খুব সুন্দর ফুলের এই যে বাগান দিয়ে এটা রয়েছে। আমরা রাত্রিবেলা এসেছিলাম আগের বার, কত বোঝা যাচ্ছিল না বলো।
মন্দির থেকে আমরা মন্দিরের ভেতরে দেখে আমরা বেরিয়ে গেছি, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, ভিডিও করতে দেয় না। তো এর জন্য আমরা ওই জলের মধ্যে পা দিয়ে ভেতরে যে ঢুকলাম, তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তারপর বেরিয়ে এই যে এখানে একটু এই আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেইগুলো একটু দর্শন করলাম, আর এখানে এই ঘন্টাটা বাজিয়ে আসলাম। এই লাইট জ্বালিয়েছে, এই লাইটটা এখনো পর্যন্ত জ্বালানি। এখানে সন্ধ্যা আরতি হবে, সবাই এখানে দেখো বসে পড়েছে। চলো আমরাও বসি। হ্যাঁ বসো। তো সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। এবার এখানে দেখি দুর্গাদি, চলো ওখানে যে একটা ছোটো মোটো দোকান আছে, দেখি কিছু পাই না কি নেওয়ার মতন, নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো, তারপর বাড়ি যাবো। এই যে আজকে এইটার জন্মদিন, আজকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। ওর আজকে 10 বছরের জন্মদিন, আজকে 10 বছর বয়স। এই যে ফটো তুলছে, আর লাইটে না একদম ফোনের মধ্যে যেহেতু লাইট জ্বলছে, এখন লাইটটা জ্বলে এসছে তো একদম সাদা সাদা লাগছে। এই এখন এসছে, ফোকাস নিয়েছে, এখন ভালো লাগছে। দেখো মন্দিরটা, ওই যে যত ছবি তুলে দাও তো ওদেরকে। আরে আসতে কি জানি কি এটা, ময়ূর না, ও ময়ূর না, ওই যে ঠোঁটটা দেখ নমনক করে। আরে তোমার কি বলে, আরে ওই যে ওইখানে দেখছো না ওইগুলো, ওই খালি উল্লু পাখি বলে, উলু পাখি পাখি যাই হোক কিছু একটা হবে, একদম দেখতে একদম আজব টাইপের। দেখ আমার কথা রাইট, এই দেখো কি পাখি, উল্লু পাখি না, খাইছি রে, ভয় লাগে। আরে মুরগির মতনই তো লাগছে সব জায়গায় দেখো, খালি একটু বড় টাইপের, মুরগির মতনই লাগে। চোখটা দেখেছো, চোখটা চোখ আছে কিন্তু ওই পুরো স্কিনের ওই ব্লু কালারের পুরো, না না ওই যে উপরে চোখ আছে, বোঝা যাচ্ছিল না চোখ, ওই তো উপরে দেখা যাচ্ছে না, ওই দেখো। তো এখানে দেখো সব ধরনের মন্দির রয়েছে, এখানে যেরকম মসজিদ, ওখানে খ্রিস্টানের রয়েছে চার্চ। গুরু শিক্ষা দিচ্ছে, গুরু হয়েছে, এবার এদের শুরু হলো। এখানে রয়েছে ভোলে বাবার মূর্তি, এই ভোলে বাবাটা ভীষণ বড়, ওই পেছনটা। এখানে লোকনাথ বাবার মন্দির, আমরা যখন এসেছিলাম তখন এটা ছিল না, এখানে কিছু একটা তৈরি হচ্ছিল, আমরা তাই ভাবছিলাম কি তৈরি হবে। তো দেখো এই জিনিসটা বানানো হয়েছে। এখানে আর একটা মূর্তি রয়েছে, এই দেখো এখানে এই যে কুড়ে ঘরের মতন, আর জল পড়ছে। আসুন ডান দিক দিয়ে বাবাকে প্রদক্ষিণ করে আসুন, এইমাত্র আমরা বাড়ি আসলাম, আর ওখান থেকে আসার পথে ওই যে কেক অর্ডার করে রাখা হয়েছিল, তো সেটা কেকটা নিয়ে এসে আসলাম। আর এখন এই যে
এই যে দুর্গা দি ওরা এসব এসছে, এখানেই কেক কাটা হবে। ও বিড়াল এই ঘরেই থাকে, ও ঘরেই ছিল। আমরা চলে গেছিলাম আজকে, বিড়ালটাকে আমি ঘরেই রেখে গেছিলাম। দেখি যে একটা দিন আমি ভাবলাম দেখে যাই, দেখি কি করে। তো খাওয়ার জল টল সব দিয়ে গেছিলাম, এসে দেখছি ও যে ঘুমিয়েই ছিল। আমরা এসছি তারপর উঠে খেয়েছে, মানে যেরকম খাওয়ার জল দিয়েছিলাম সেরকমই ধরে রাখা রয়েছে। মানে ও একটা জায়গা থেকে নড়েনি, মানে ওই যেখানে শুয়েছিল এই জুতোর এই র্যাকের ওপর, এর মধ্যেই শুয়েছিল। আমরা এসেছি এখান থেকে উঠে তারপর খেয়েছে। তো দিদি ওরাও আসবে, আসুক তারপর একসাথে আসবে, তারপর কেক কাটা হবে। দিদিরা ওই আদুর ভাই আমার তো কিছু কিনে নিয়ে আসি। সব তোর কেক কাটা হবে না, আমি কাটবো, আমি কাটবো। মেরে বিয়ে মুছিস নাও। এই করো কেকটা, এই করো সব। কেকটা কাটা হয়ে গেলে হ্যালো বাবা, হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে কি বলতে হয়? থ্যাংক ইউ। হ্যাঁ, বস 10 বছর হলো না? কার 10 বছর? এখনো তো কাটার জন্য পাগল হয়েছে। দাঁড়া আমি দিয়েছিলাম। 10 বছর বিয়ে দিতে হবে। তুমি শ্বশুর মশাই হয়ে যাবে। আর বিয়ে করে টাকা নেই। বাবা নেমে যাবো। তুমি নাচ হয়েছে আজকে? হ্যাঁ নাচ হয়ে গেছে। আজকে আমরা একটা নাচ দেখবো, ওটা ফোনেই দেখি আমরা, original দেখি। সেই নাচের বলছিল হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম হ্যাঁ ফেসবুকে। হ্যাঁ, একটা কালো ভোমরা গুনগু না দাঁড়া দাঁড়া এখন না। দাও। তুমি যাও, তুমি যাও। যাচ্ছি, যাও তোমরা যাও, তোমরা যাও না। তোমরা দাঁড়াও, যাও ঠিক আছে, আরে যাও না, ওইভাবে হয় না। তোর এত কথা বলে না তো। যাও যাও দাও। তুমি যাও ফোন না। এই তোমরা আসো, যে যার মতো ছড়িয়ে না দেবে। তোমরা একটু তুলো না, তুলে দাও ওদেরকে, একটা ছবি তুলে দাও না। তাকাও এদিকে, তাকাও এদিকে, তোমরা তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ। এই ভিডিও করে দিলা রে। ভিডিও হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু গৌরব। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। এবারে ফুদা হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। তুমি দিতে ভুলে গেছে। হ্যাঁ সব ভুলে ভুলে খেয়ে ফেলছে। হ্যাঁ বলো আরে তুমি খাইয়ে দাও। হ্যাঁ যাও আবার তুমি খাইয়ে দাও। মাকে দে, মাকে দে। এবার সবাইকে তো খাই দাও। দাও দেবে ওকে দাও, দাও খাইয়ে দাও। হ্যাঁ ও দাও দাও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা থাক থাক ঠিক আছে, ঠিক আছে। পড়ে গেছে। বাহ হাই গো। তুমি চলে আয়। হাত দুটো মুছে দেখিছো একটাতে। হ্যাঁ হ্যাঁ একটু নাও তারপর এটা হ্যাঁ, তুলে করো, দাও। তুলে করো। হাই তো হ্যাপি বার্থডে। ঠিক আছে। ওই যে আরে কি না না একটু হয়, নাও নাও একবার, ঠিক আছে অল্প। যাও আন্টিকে দিয়ে দাও। বাহ, এবার না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ও গামে ও কাকুর ছবি তুলি। ধর, হাতে ধরে থাক। আসু বাথরুম থেকে আসু। এই তোমাদের কেটে তো ফিশ পেটার দে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই না না রয় দে। ঠিক হ্যালো হ্যালো। হ্যাপি বার্থডে। ই রাম। আবার এই এমনি বার্থডে গিফট। এরকম কোনো দরকার ছিল না, গোকুল কি নিয়ে এসেছে? জিনিসটা কি এটা? এরকম কোনো দরকার ছিল না। দি সবাইকে সকাল করো এটাই। আর কিছু না। কিন্তু এগুলো হবে কি? আমি তো বলবো বাচ্চাকে দিস না। চলে আয়। গোকুল হ্যাঁ সবাই একটা করে দাও। হ্যাঁ এই তো জিনিসটা এবার ম্যাডাম এবার এই চলে আয়। এই জন্যই জানি। আমার পাশে চলে আয় তো। আমার ভয় লাগছে। বাবা, হুম। শোয়ার সময় না বুকের তেল মাটি দেবো। কেউ খায় না, বাচ্চা বাদে কেউ খায় না। একটা দাওকে দিতে দাওকে দিতে। হ্যাঁ দাও দাও। আচ্ছা আচ্ছা। এই যে আরে দাও আর ওটা ও উঠে দাও, আদু করে দাও। এটা গোড়া রেখে দাও। গোড়া করে দাও। গুরুর তো কাছে। হ্যাঁ গোড়া করে দাও। তুমি খাবা? এটা তুই খাবি কি? হ্যাঁ বাবা। এনে এই তুই ওই ইয়ে দেওয়া কি তোমার খাওয়া দাওয়া করো এবার। হয়েছে। এই সোনাম তুমি নাও। এই শোনো তুমি হাফ কাটলে দিয়েছো নাকি? হ্যাঁ দিয়েছে, মজা সরিয়ে দিয়েছে। ওই যে খাচ্ছে না, পেট ভরা তো। দিদি। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা পেট ভরা না বাবা। পেঁয়াজ দাও। দাও পেঁয়াজ দাও, দাও, নিয়ে আসছি ওখানে সবাই। দিয়ে দিও তো একটু কিছু নিয়ে। বিছানার মধ্যে। ও খাক না, কিচ্ছু হবে না। এগুলো কোথাও হাত মুছবা না, যখনই মুছবা বলবা। তোমাদের আমি তো বিছানা দুটো তুলতেই হবে।
আমি এর জন্যই দিইনি আমি মানে আমার চেঞ্জ করা ছিল। তুমি ওই যে একটা গামছা দিয়েছি না, ওই গামছাটা ওখানে এই দাও, তুমি কি করছো? তো ওখানে কেক কাটা হলো আর এখানে এই যে একটু চিকেন কাকলেট আনা হয়েছিল। তো এইগুলো এখন সবাই মিলে খাচ্ছি, কেক আর চিকেন কাকলেট খাওয়া হচ্ছে। আর রাতে তো খাওয়ার ওই যে অর্ডার দেওয়া হয়েছিলো সেটা 10টার সময় গিয়ে ওরা নিয়ে আসবে, তারপর আমরা সব খাওয়া দাওয়া করবো। আর ততক্ষণ এই বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, তারপর আমরা সবাই মিলে একটু হইহুল্লোড়ভাবে ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, সেগুলো অবশ্যই পোস্ট করব, দেখতে পারবে তোমরা। আর এখানে আদু আর এই যে বকুলদার ছেলে, এরা দুজন মিলে এখন ফোনে গেম খেলছিল। আর একটা জিনিস জানি না তোমরা নোটিস করেছো কি না, তো আদু আজকে যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা আমি নিজের হাতে ওকে বানিয়ে দিয়েছি। তো আমার এই হোয়াইট কালার যেই গ্রাউন্ডটা আমি বানানো হয়েছিল, তো ওইটার যেই পিসগুলো বেঁচেছিলো সেই টুকরো কাপড় দিয়ে আমি ওকে এটা বানিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এগুলো বানাতে পারি না, তাও বেশ ভালোই হয়েছে এটা বানানো। খাওয়া দাওয়া করতে বসছে। রাতের মেনু এই চিলি চিকেন, আর রয়েছে রুমালি রুটি, আর এখানে দেশি মুরগি আছে, আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। ওখানে ওরা দুজন মানে ফোকাস দিচ্ছে সাদা সাদা। আর আমরা সবাই রঙিন, হ্যাঁ আমরা রঙিন। তো এখন বাজে 11:15, এইমাত্র সবাই গেল খাওয়া দাওয়া করে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।